Hello students, I'm Madhurima Roy from APC College, Botany Department. সো এখানে এই যে ভিডিওটা এটা বেসিক্যালি মাইকোটার একটা কন্টিনিউয়েশন, যেটা এর আগে দুটো ভিডিও মাইকোটা টপিকের ওপর আমরা করেছি। সেকেন্ড সেম অনার্সের স্টুডেন্টদের আমাদের মাইকোলজি অ্যান্ড ফাইটোপ্যাথোলজি এই কোর্স 3 সেটার আন্ডারে মাইকোটা আমাদের পড়তে হয়। তার কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আর তার ইকোলজিক্যাল কিছু ফ্যাক্টর, মানে মাইকোটার মেম্বারদের ইকোলজিক্যাল কী কী ফ্যাক্টর বা কী কী ক্যারেক্টারিস্টিক ফিচার দেখা যায় সেগুলো আমরা এর আগের ভিডিওতে দেখেছি। এর আগের যে ভিডিওগুলো সেখানে আমরা যদি একটু ছোটো করে রিক্যাপিচুলেট করি তাহলে দেখব যে ওই ভিডিওতে আমরা দেখেছি যে মাইকোটার যত মেম্বার তাদেরকে একফানজাই বলে, because of the presence of the large spherical sexual organ or female reproductive organ which is called ugonium. তো এছাড়াও এই যে মাইকোটার মেম্বার তাদের মধ্যে বেশ কিছু ডিস্টিংটিভ ফিচার্স দেখা যায় যেগুলোর জন্য কিনা অন্যান্য যত ফাঙ্গাল মেম্বার রয়েছে, ট্রু ফাঙ্গাল মেম্বার রয়েছে, তাদের সবার থেকে এদেরকে সেপারেট করা হয়, দিয়ে তাদেরকে ট্রু ফাঙ্গাল মেম্বার থেকে সরিয়ে এনে একটা কিংডম, সেপারেট একটা কিংডম ক্রোমিস্টা বা স্ট্রামাইনোপিলা, সেই কিংডমের মধ্যে একটা ফাইলাম হিসাবে প্লেস করা হয়। এবার কেন এদেরকে ট্রু ফাঙ্গাল মেম্বার বা ফাঙ্গাল কিংডম থেকে সরিয়ে এনে স্ট্রামাইনোপিলাতে প্লেস করা হয়েছে সেগুলো আমরা দেখেছি। যেমন এদের কিছু যদি ওপর কিছু ক্যারেক্টার দেখি তাহলে দেখব কি যে অন্যান্য ফাঙ্গাল মেম্বারদের ক্ষেত্রে সেল ওয়াল কম্পোজিশনে মেজর কম্পাউন্ড হিসেবে থাকে হচ্ছে কাইটিন। এদের ক্ষেত্রে কাইটিন কমপ্লিটলি অ্যাবসেন্ট। ইনস্টেড অফ কাইটিন সেলুলোজ অ্যান্ড গ্লুকেন ইজ প্রেজেন্ট, যেটা কিনা জেনারেলি কোনো হায়ার গ্রুপ অফ প্লান্ট, যারা জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম মেনলি, তাদের ক্ষেত্রে এরকম সেল ওয়াল কম্পোজিশন পাওয়া যায়, যেটা অন্য কোনো ফাঙ্গাল মেম্বারে পাওয়া যায় না। এছাড়াও কি হয় যে এদের রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল হিসেবে মাইকোল্যামিনারিন বলে একটা কম্পাউন্ড থাকে, যেটা অবশ্যই অন্যান্য ফাঙ্গাল মেম্বারদের ক্ষেত্রে গ্লাইকোজেন থাকে, তার পরিবর্তে এদের মাইকোল্যামিনারিন থাকে। তো এগুলো ছিল। আরও কিছু ক্যারেক্টার ছিল, যেমন এই বাইফ্ল্যাজেলেট যে জুস্পোর্স পাওয়া যায় এদের আসেক্সুয়াল স্পোর হিসাবে বা গ্যামেট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে, তো সেটাও একটা ডিস্টিংটিভ ক্যারেক্টার অন্যদের থেকে। তো এরকম বেশ কিছু ক্যারেক্টার ছিল। তো এছাড়াও এগুলো যেমন পড়েছিলাম, এছাড়াও বেশ কিছু অন্যান্য ক্যারেক্টারিস্টিক ফিচার পড়েছিলাম, যেমন এদের ভেজিটেটিভ হাইফার ব্যাপারে পড়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে এদের ভেজিটেটিভ হাইফাগুলো সিনোসাইটিক হয়। তার মানে দ্য হাইফা আর দ্য হাইফি, দে আর মাল্টিনিউক্লিয়েট অ্যান্ড দে ডু নট কন্টেন এনি সেপ্টাম অর পার্টিশন ওয়াল, অর্থাৎ কোনো রকমের এমন কোনো সেপ্টাম ওদের ভেজিটেটিভ হাইফাতে থাকে না, কিন্তু যখন রিপ্রোডাক্টিভ ফেজ হয় তখন ওদের এই ধরনের কোনো সেপ্টাম ফর্মেশন হতে পারে। এটা দেখে গেছিলাম। এছাড়াও কি হয়েছিল যে এরা বেশ কিছু ভেসিকলস থাকে যেগুলোর মধ্যে সিক্রেটরি এনজাইম, যেগুলো দিয়ে এরা কিনা এক্সট্রা সেলুলারলি ফুড ডাইজেস্ট করবে এবং তারপর সেগুলোকে ইনজেস্ট করবে। তো সেরম বেশ কিছু ধরনের এনজাইম এদের ক্ষেত্রে প্রেজেন্ট ছিল এই ভেসিকলগুলোর মধ্যে, যেগুলো কিনা ওদের এপিক্যাল, মানে হাইফার যে এপিক্যাল রিজিয়নগুলো সেখানে এরকম প্রচুর সংখ্যক ভেসিকল থাকতো, অন্যান্য সেলুলার অর্গ্যানেলি ছাড়া এগুলো থাকতো। তার জন্য সিক্রেটরি এনজাইম সিক্রিট করতে ওদের অনেক সুবিধা হতো। এছাড়াও এদের ইকোলজির ব্যাপারে জেনেছিলাম, যেখানে জেনেছিলাম কি যে বেশিরভাগ মেম্বার এরা সাধারণত ফাঙ্গাল কিংডম যেহেতু হেটেরোট্রফিক, তো এদের ক্ষেত্রে দুরকম কেস হতে পারে। ফ্রি লিভিং কন্ডিশন হতে পারে, যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে স্যাপ্রোফাইটিক হবে বা স্যাপ্রোবিক মোড অফ নিউট্রিশন কন্ডাক্ট করবে, আর যদি তা না হয় তাহলে কোনো না কোনো হোস্টের উপর ডিপেন্ড করে এরা বেঁচে থাকার চেষ্টা করবে, যদি তাহলে সেক্ষেত্রে এদের ক্ষেত্রে প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন পাওয়া যাবে। এবারে এই যে দুটো টাইপ হতে পারে, এছাড়াও আরও একটা টাইপ ছিল যেটাকে বলা হতো কি যে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট, মানে এরা অব্লিগেট প্যারাসাইট ছাড়াও ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট হতে পারে। মানে এদের মোড অফ নিউট্রিশনটা ডিপেন্ড করবে অন দ্য প্রিভেলিং এনভায়রনমেন্টাল কন্ডিশনস অ্যান্ড অন দ্য প্রেজেন্স অফ দেয়ার হোস্ট। অর্থাৎ যদি ওদের হাতের কাছে এমন কোনো হোস্ট থাকে যাদের উপর এরা প্যারাসাইটিক্যালি গ্রো করতে পারে এবং নিউট্রিশন সাক করতে পারে হস্টোরিয়ার থ্রুতে বা অন্যভাবে, তাহলে এই
ওরা প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন অপারেট করবে, আর যদি সেটা না হয় তাহলে কোনো ডেড অর্গ্যানিক ম্যাটার থেকেই কালেক্ট করবে নিউট্রিশন। তো এই যে বিষয়টা, এটাকে তাহলে বলা হচ্ছিল যে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটিজম বা ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট হিসাবে বিহেভ করছিল। তো এরপর আমরা যেটা দেখেছিলাম যে এরা কি করতে পারে, যে বেশ কিছু ধরনের ডিজিজ কজ করতে পারে প্লান্টদের মধ্যেও অ্যানিমালদের মধ্যেও, যার জন্য প্লান্ট প্যাথোলজিতে বা ফাইটোপ্যাথোলজিতে এরা খুব সিগনিফিক্যান্ট মেম্বার হিসাবে কনসিডার্ড হয়। তো আজকে আমরা এই ভিডিওটায় যে সমস্ত টপিকগুলো নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্রথমত এদের কী কী এই প্যাথোলজিক্যাল সিগনিফিক্যান্স আছে সেটা জানবো, আর তার সাথে জানবো যে উমাইকোটার মেম্বারদের কিভাবে ক্লাসিফাই করা হয়ে থাকে এবং এই একটা উমাইকোটার আন্ডারে কী কী ধরনের অর্ডার, কী কী ধরনের ফাইলাম এরম রয়েছে, আর কোন কোন মেম্বাররা তাদের মধ্যে পড়ে সেটা জানবো। তো এই ভিডিওটা মন দিয়ে শোনো, তো আমরা এর পরের সেগমেন্টে এই সিগনিফিক্যান্সের ব্যাপারে জানবো। In this slide, we are going to discuss about the pathological significance of the different members of Oomycota. প্রথমত এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো যদি একটু পরপর পড়ে দেখি বা কনসিডার করি তাহলে কী কী দেখব। প্রথমত কি বলছে যে উমাইকোটা হ্যাভ আ মেজর ইম্প্যাক্ট অন ম্যানকাইন্ড অ্যাজ প্যাথোজেন্স কজিং প্লান্ট ডিজিজেস অফ এপিডেমিক প্রপোর্শনস। কি বলছে যে যেহেতু উমাইকোটার বেশিরভাগ মেম্বার তারা প্লান্ট প্যাথোজেন হিসাবে বিহেভ করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা যে ডিজিজগুলো কজ করে সেগুলো জেনারেলি মানে প্যান্ডেমিক বা এপিডেমিক লেভেলে হয়ে থাকে, যে প্রচুর সংখ্যক ক্রপ প্লান্ট স্পেসিমেন তারা এই যে ফাঙ্গাল ডিজিজগুলো যেগুলো এই উমাইকোটার মেম্বাররা করে সেগুলো থেকে ভীষণ রকম এফেক্টেড হয়, এবং তার জন্য কি হয় যে এই যে এত পরিমাণ ডিজিজের যে ক্ষয়ক্ষতি সেটাকে একটা এপিডেমিক হিসাবে সেগুলোকে কনসিডার করা হয়ে থাকে। তো এই কারণেও এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে ফাইটোফথোরা, পাইথিয়াম, অ্যালবিগো এই সমস্ত যারা মেম্বার এই উমাইকোটার, এরা কিন্তু তাহলে ইকোলজিক্যালি বা ফাইটোপ্যাথোলজিক্যালি ভীষণই সিগনিফিক্যান্ট কিছু মেম্বার্স। Two events have had particularly far reaching political and social consequences and have shaped and interlinked the young disciplines of mycology and plant pathology in the 19th century. কি বলছে যে এই যে উমাইকোটার মেম্বাররা প্যারাসাইটিক মেম্বার বা প্লান্ট প্যারাসাইটস, এদের ক্ষেত্রে যা ধরনের এখনও পর্যন্ত যে রকমের ডিজিজ কজ করেছে তার মধ্যে দুটো ধরনের ডিজিজের কেস যেগুলো ভীষণ রকমভাবে পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল যেগুলোর ইম্প্যাক্ট ছিল বা বেশ কিছু পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল কনসিকুয়েন্সেস ছিল, যেগুলোর জন্য কিনা এর পরে যত বেশি অ্যাডভান্সড মাইকোলজিক্যাল বা ফাইটোপ্যাথোলজিক্যাল রিসার্চেস হয়েছে, যেগুলো থেকে আরও অনেক বিভিন্ন রকম ডিজিজ কন্ট্রোল করার জন্য, রেজিস্ট্যান্ট ভ্যারাইটি তৈরি করার জন্য বা বিভিন্ন রকমের ফাঙ্গিসাইডস তৈরি করার জন্য এই সমস্ত যে পদ্ধতিগুলো বা এই সমস্ত যে বিষয়গুলো সেগুলো অনেক বেশি এফেক্টেড হয়েছে, আর অনেক বেশি সেই মতো মানে মাইকোলজিক্যাল আর প্যাথোলজিক্যাল ফিল্ডগুলো ইন্টারলিঙ্কড হয়েছে, যাতে ফাঙ্গাল ডিজিজগুলো এই ধরনের যেগুলো এপিডেমিক কজ করতে পারে সেগুলোকে যাতে কোনোভাবে প্রিভেন্ট করা যায় বা কোনোভাবে যেন আটকানো যায়। তার মধ্যে যেটা ফার্স্ট টাইপ যেটা হয়েছিল কিনা 1845 অ্যান্ড 1848-এ, যেটা ফাইটোফথোরা ইনফেস্টেন্স বলে একটা প্যাথোজেন এই উমাইকোটা থেকে বিলং করে এমন একটা মেম্বার, সে আলুর মধ্যে বা পোট্যাটোর মধ্যে কি করেছিল যে ব্লাইট ডিজিজ কজ করেছিল, যেটাকে বলা হয় থাকে লেট ব্লাইট অফ পোট্যাটো আর ব্লাইট অফ পোট্যাটো। এখানে আমরা জানি যে পোট্যাটো হচ্ছে সোলানাম টিউবেরোসাম, যেটা সোলানেসির মেম্বার, আর সেখানে ফাইটোফথোরা ইনফেস্টেন্স এরকম একটা ডিজিজ কজ করছে যেটার নাম হচ্ছে লেট ব্লাইট অফ পোট্যাটো। এখানে যেটা হয়ে থাকে যে জেনারেলি যেহেতু সোলানাম টিউবেরোসাম সোলানেসির মেম্বার, এছাড়াও বিভিন্ন ধরনের সোলানেসির মেম্বার, তারা এই ফাইটোফথোরার বিভিন্ন স্পিসিসের থেকে এই খুব সেন্সিটিভ হয়ে থাকে বিভিন্ন রকমের ডিজিজের জন্য, এরা হোস্ট হিসাবে বিহেভ করে এই উমাইকোটার মেম্বারদের। সো ফাইটোফথোরা ইনফেস্টেন্স এই
পোটাটো টিউবারের মধ্যে বা পোটাটো প্লান্টের মধ্যে যে লেট ব্লাইট ডিজিজ কজ করে তার বেশ কিছু সিমটমস দেখা যায়, যেমন লিফগুলোর মধ্যে প্রথমত খুব ইয়াং লিফগুলো যখন ডিজিজ প্রথম সিমটমগুলো দেখা দিতে শুরু করে তখন দেখা যায় যে লিফগুলোর মধ্যে কিছু লাইট টু ডার্ক গ্রিন কালারের ছোট ছোট কিছু ইররেগুলার শেপড অর স্ফেরিক্যাল শেপড বেশ কিছু ওয়াটার সোকড স্পটস দেখতে পাওয়া যায় লিভগুলোর মধ্যে। এবার যখন এই স্পটগুলো যখন একদম ইনিশিয়াল স্টেজে থাকে সেই সময়, মানে ডিজিজটা যখন ইনিশিয়াল স্টেজে থাকে সেই সময় স্পটগুলো একদম প্রথম লিফের যে লিফ টিপগুলো তৈরি হয় বা আস্তে আস্তে লিফ মার্জিনগুলোর দিকে সেগুলো বা লিফ এজেসের দিকে ওরা এগোয়, আর ফাইনালি আস্তে আস্তে এরকম একটা ছোটো ছোটো স্পট সেগুলো একটার সাথে একটা কোয়ালিজ করে যায় এবং কলেজ করে গিয়ে এরকম বিশাল বিশাল স্পট তৈরি করে। পুরো লিফটাই একটা সময়ে একদম উইদার করতে থাকে, ড্রাই হয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। আবার দেখা যায় অনেক সময় যে যত রকমের এই সিভিয়ারলি ইনফেক্টেড লিফ যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে হয় কি যে যেখানে এই ধরনের ব্ল্যাকিশ এরকম কিছু স্পট তৈরি হয়, এরকম ওয়াটার সোকড স্পট, সেই স্পটগুলোর চারপাশে একটা ইয়েলোইশ ক্লোরোটিক হ্যালো বা একটা দেখে যেন মনে হয় একটা রিং লাইক একটা ইয়েলোইশ বা লাইট ইয়েলোইশ পেল ইয়েলোইশ রিং লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে। এটা দেখা যায় আর যত বেশি এগোয়, যত বেশি পরিমাণ ইনফেকশনটা এগোয় তত বেশি দেখা যায় কি যে সিভিয়ার কন্ডিশনে যখন খুব ময়েস্ট এনভায়রনমেন্টাল কন্ডিশন থাকে খুব র্যাপিডলি স্প্রেড করে আর প্রচুর পরিমাণে ক্রপ প্লান্ট সেগুলো এই যে ডিজিজটা তার জন্য ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয় আর তার জন্য এরকম দেখতে পাওয়া যায়। এরপর আচ্ছা, এই যে ছবিটা মানে ফাইটোফথোরা ইনফেস্টেন্সের এরকম ইনফেক্টেড ডিজিজড লিভসের ছবি, এর পরের সেগমেন্টে আমরা দেখব। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গ্রেপ ভাইন্স বা গ্রেপসের মধ্যে যে ডাউনি মিলডিউ ডিজিজ কজ করে এই উমাইকোটারই একটা মেম্বার যেটার নাম হচ্ছে প্লাজমোপারা ভিটিকোলা। এই যে প্লাজমোপারা যে মেম্বারটা এ কী করে যে গ্রেপসের মধ্যে ডাউনি মিলডিউ বলে ডিজিজ একটা কজ করে। এবার তারও বেশ কিছু সিমটম দেখতে পাওয়া যায়। এই যে ডিজিজটার তার সিমটম হিসেবে দেখা যায় যে কিছু পাউডারি বা এরকম কিছু স্পটস তৈরি হয় একদম প্রথম, সেটা লিভসের যে আন্ডার সারফেস বা ভেন্ট্রাল সারফেস সেখানে প্রথম এরম কিছু কলোনি লাইক কিছু স্পটস সেগুলো অ্যাপিয়ার করে, যেগুলো জেনারেলি ব্লুইশ একটা টিঞ্জ থাকে ওই স্পটগুলোর মধ্যে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা কী করে সিস্টেমিক্যালি গ্রো করে পুরো গোটা প্লান্টের মধ্যে, মানে যদি কোনো একটা প্লান্ট পার্ট ইনফেক্টেড হয় বা ডিজিজ সিমটমটা দেখা যায় তাহলে ওই প্লান্ট পার্ট ছাড়াও অন্যান্য সমস্ত প্লান্ট পার্টে খুব র্যাপিডলি ডিজিজটা স্প্রেড করতে পারে এবং যেটা দেখা যায় যে ওদের যে ভাস্কুলার টিস্যু সেগুলো দিয়ে ডিজিজ স্প্রেড খুব বেশি পরিমাণে হয়, সেই জন্য এগুলোকে সিস্টেমিক স্প্রেড বলা হয়ে থাকে। তো এখানে যেটা দেখা যায় যে কিছু ক্ষেত্রে যে গ্রে মোল্ড হয় এক ধরনের, যেটার নাম হচ্ছে বট্রাইটিস, এরকম কিছু গ্রে মোল্ডের সাথে এই ডাউনি মিলডিউ বা পাউডারি মিলডিউয়ের সিমিলারিটি পাওয়া যায়, তবে কিছু ডিস্টিংক্ট ফিচার্স রয়েছে। এরপর বাকি যে সেগমেন্ট মানে বাকি যা মেম্বারগুলো সেগুলো আমরা এর পরের সেগমেন্টে দেখব। এখানে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা এরকম লিফের ছবি দেওয়া রয়েছে যেটা একটা ডিজিজড ইনফেক্টেড লিফ। এইটা হচ্ছে ফাইটোফথোরা ইনফেস্টেন্সের জন্য যে লেট ব্লাইট ডিজিজ হয়ে থাকে পোটাটো টিউবারের মধ্যে আর পোটাটো লিফের মধ্যে, এই দুটো জায়গায় যে ডিজিজ সিমটম দেখা দেয় তার একটা ছবি। তার সাথে এখানে বলা রয়েছে যে ফাইটোফথোরা ইনফেস্টেন্স যে শুধুমাত্র এরকম লেট ব্লাইট ডিজিজ কজ করে সেটাই নয়, সেটা ছাড়াও বিভিন্ন রকমের অন্যান্য ডিজিজ যেমন ফুট রট, লিফ রট, কর্ম রট, ফ্রুট রট, এরম আরও বিভিন্ন ধরনের ডিজিজ কজ করে। যখন এই ডিজিজটা টিউবারের মধ্যে বা পোটাটো টিউবার পর্যন্ত পৌঁছে যায় খুব ময়েস্ট এনভায়রনমেন্টে, যখন সিভিয়ার ডিজিজ একদম সিভিয়ার স্টেজে রয়েছে ডিজিজ সাইকেল, সেরকম সময় দেখা যায় যে টিউবারগুলোর মধ্যেও কিছু পার্পলিশ ব্রাউন, মানে টিউবার স্কিনের মধ্যে বেশ কিছু পার্পলিশ ব্রাউন একটু ডিপ্রেসড আর ড্রাইড কিছু রিজিয়ন দেখতে পাওয়া যায়। আর যদি সেই স্কিনটাকে যদি ছাড়ানো হয় বা পিল করা হয় তাহলে দেখা যায় কি যে এদের যে টিউবারগুলো রয়েছে সেগুলোর মধ্যে অনেক পার্পলিশ টু রেডিশ স্পটস দেখতে পাওয়া যায়। আর আরও যত বেশি সিভিয়ার কন্ডিশনে যদি দেখা যায় তাহলে ওই যে টিউবারগুলো সেগুলোর স্কিনটা সমেত
ভিতরের বেশ কিছুটা পরিমাণ টিস্যু ইনফেক্টেড হয়, এবার সেগুলো একদম নেক্রসিস হয়ে গিয়ে এটা ব্ল্যাকিশ একটা অবস্থায় মানে কনভার্টেড হয়, একদমই পুরোটাই যেখানে পচে নষ্ট হয়ে যায়। তো এই রকমভাবে চলে আলটিমেটলি পুরো যে ক্রপ প্ল্যান্টটা সেই পুরো জিনিসটা নষ্ট হয়ে যায়, এবং প্রচুর পরিমাণে ফিল্ডে এরম যত ক্রপ প্ল্যান্ট রয়েছে তাদের মধ্যে এরকমভাবে প্রচুর পরিমাণে লস হয়। তো তার জন্য কি হয়েছিল যে আয়ারল্যান্ড ফেমাইন যেটা তৈরি হয়েছিল 1845 আর 1848-এ। তো এছাড়াও যা কিছু হয়ে থাকে, অ্যালবিগোর কিছু মেম্বার আছে যারা কি করে যে রাস্ট ডিজিজ কজ করে ক্রুসিফেরাস হোস্টের মধ্যে জেনারেলি, মানে ক্রুসিফেরি বা ব্রাসিকেসি ফ্যামিলি যত মেম্বার আছে, যেমন সর্ষে বা যেটা ব্রাসিকা, তারপরে এছাড়াও র্যাডিশ, টার্নিপ, ক্যাবেজ, এই সমস্ত যত হোস্ট তাদের মধ্যে রাস্ট ডিজিজ কজ করে। মানে দেখা যায় যে এদের যে ইনফেক্টেড প্লান্ট পার্টগুলো, ইনফেক্টেড রিজিয়ন, সেখানে কিছু পাউডারি অনেকটা মোর্চের মতো দেখতে রেডিশ টু ব্রাউনিশ, যেটা কিনা পরের দিকে ব্ল্যাক কালার তৈরি করে, এরকম কিছু স্পটস অ্যাপিয়ার করে। তো সেই জন্য এগুলোকে রাস্ট ডিজিজ বলা হয়ে থাকে। তো এরকম বেশ কিছু অ্যালবুগোর বেশ কিছু স্পিশিজ আছে যারা এগুলো করে। এছাড়াও মানে ক্রুসিফেরাস হোস্ট ছাড়াও স্পিনাচ, সুইট পটেটো, মর্নিং গ্লোরি, এরকম বিভিন্ন ধরনের হোস্টের মধ্যেও এরকম রাস্ট ডিজিজ কজ করতে পারে, যার মধ্যে খুব একটা সিগনিফিক্যান্ট মেম্বার হলো অ্যালবুগো ক্যান্ডিডা, যেটা কিনা বিভিন্ন রকম ক্রুসিফেরাস হোস্টের মধ্যে হোয়াইট রাস্ট ডিজিজ কজ করে, যেটাও একই রকমভাবে কিন্তু প্যাথোলজিক্যালি ভীষণ সিগনিফিক্যান্ট ইম্পর্ট্যান্ট একটা ডিজিজ, যেটা কিনা প্রচুর পরিমাণে ক্রপ প্লান্ট স্পিসিস সেগুলোকে নষ্ট করে এবং প্রচুর পরিমাণে ক্ষতি হয়, অনেক পরিমাণ লস হয়। তো এই সমস্ত কারণে এই মেম্বারগুলো কিন্তু ফাইটোপ্যাথোলজিক্যালি ভীষণই ইম্পর্ট্যান্ট। ওকে, এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আরও কিছু মেম্বারের কথা বলেছে, যেমন এখানে প্রথমে যে ছবিটা দেখছি এটা হচ্ছে এক ধরনের ফুট রট ডিজিজ, যেটা কিনা পাইথিয়াম বলে এরকম উমাইকোটার একটা মেম্বার আছে। তো পাইথিয়াম এই ফুট রট ডিজিজ কজ করে, যেখানে দেখছি যে যেটা স্টেম যে অংশটা, মেন যে স্টেমটা, সেই মেন স্টেমটার একদম বেসের যে জায়গাতে সাবস্ট্রেটামের সাথে এটা কানেক্টেড থাকে, নিউট্রিশন অ্যাবজর্ব করতে বা কালেক্ট করতে হেল্প করে যে পার্টগুলো, তো সেই জায়গাগুলো পুরোপুরি মানে নেক্রসিস হয়ে যেতে শুরু করে, খারাপ পচে যেতে শুরু করে। তার জন্য কি হয়, আস্তে আস্তে এই যে জিনিসটা সেটা নিচে থেকে উপরের দিকে স্প্রেড করতে শুরু করে, অন্যান্য যত আপার পোর্শনে যত এরিয়াল প্লান্ট পার্ট আছে সেগুলোকেও ভীষণভাবে এফেক্টেড করে। আর তার জন্য হয় কি, ফাইনালি পুরো যে প্লান্ট স্পেসিমেনটা পুরোটাই নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। তো এই জন্য এটাকে ফুট রট ডিজিজ বলা হয়, কেননা একদম প্রথমে যে বেসাল রিজিয়নটা সেই জায়গাটাতে প্রথম এই রটেনিং বা এই যে পচে যাওয়া, এই খারাপ হয়ে যাওয়া জিনিসটা এটা প্রথম স্টার্ট হয়। দেখা যায় কি যে এছাড়াও বিভিন্ন রকমের ডিজিজ, যেমন রাইজোম রট, ফ্রুট রট, ড্যাম্পিং অফ, এই সমস্ত হয় টোব্যাকো, টমেটো, ক্যাস্টার, চিলি, এই সমস্ত বিভিন্ন রকম স্পেসিমেনের মধ্যে, যেগুলোকে ওরা হোস্ট হিসাবে ব্যবহার করে থাকে। এছাড়াও প্লাজমোপারা ভিটিকোলা, এটার কথা বললামই আগে, যে ডাউনি মিলডিউ ডিজিজ কজ করে, যেখানে যে সমস্ত সিমটমগুলো দেখা যায়, যেমন ওদের যা কিছু ফোলিয়েজ বা লিফগুলো রয়েছে সেখানে আপার সারফেস যেটা, সেখানে বিভিন্ন রকমের ইয়েলোইশ স্পটস তৈরি হয়। আবার লোয়ার সারফেস যেখানে, সেখানে হোয়াইট ফ্লাফি গ্রোথ হয় লিফগুলোর ক্ষেত্রে। এছাড়া কি হয় যে যেখানে যেখানে স্পটগুলো তৈরি হয়েছে সেইখানে যে লিফ টিস্যুগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো মরে যায়। আর এই যে ফ্লাফি গ্রোথগুলো হয় সেখানে কি হয় যে আস্তে আস্তে ডার্কার হয় এবং গ্রে কালারের এরিয়া, এরম কিছু ইনফেক্টেড জোন তৈরি হয়, যেগুলো কিনা আবার ফার্দার সেকেন্ডারি ইনফেকশন হতে পারে এবং আরও ওই জায়গাগুলো নষ্ট হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া যে সমস্ত ইনফেক্টেড লিফ আর ব্রাঞ্চ যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো খারাপ হতে হতে কমপ্লিটলি নষ্ট হয়ে যায়, মরে যায়, এরকম কিছু সিমটম দেখা যায়। এছাড়াও এর পরে যেটা বলছি সেটা হচ্ছে স্যাপ্রোলিগনিয়া প্যারাসাইটিকা। এর আগের ভিডিওতে আমি এটা মেনশন করেছি যে স্যাপ্রোলিগনিয়া হচ্ছে একটা অ্যাকোয়াটিক মেম্বার, একদম ট্রুলি অ্যাকোয়াটিক মেম্বার, যেটা কিনা আমরা যদি
শর্ট কোয়েশ্চেনের জন্য আসে যে নেম ওয়ান অ্যাকোয়াটিক ফাঙ্গাস, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্যাপ্রোলিগনিয়া একটা এক্সাম্পল হতে পারে। তো স্যাপ্রোলিগনিয়া প্যারাসাইটিকা এই যে স্পিসিসটা, এটা কি করে যে জলের মধ্যে যত রকমের অ্যাকোয়াটিক অ্যানিমাল রয়েছে ইনক্লুডিং ডিফারেন্ট টাইপস অফ ফিশেস, তারা কি করে এগুলোর উপরে আটকায় এবং এইগুলোর সাথে এগুলোর ওপর গ্রো করে এবং বিভিন্ন রকমের ডিজিজ সিমটম কজ করে। শুধুমাত্র যে ফিশ না, অন্যান্য বিভিন্ন রকমের যত অ্যাকোয়াটিক মেম্বার হয় তাদের মধ্যে স্যাপ্রোলিগনিয়া প্যারাসাইটিকা বেশ কিছু ডিজিজ কজ করে। সুতরাং এই যে পার্টগুলো, এখান থেকে আমরা কি দেখলাম যে উমাইকোটার যত মেম্বার তারা বিভিন্ন ধরনের প্লান্ট ডিজিজ কজ করে বলে ফাইটোপ্যাথোলজিক্যালি এরা ভীষণ সিগনিফিক্যান্ট বা ইম্পর্ট্যান্ট, যার মধ্যে থেকে একটা ডিজিজ সাইকেল যেটা হচ্ছে এখানে লেট ব্লাইট অফ পোট্যাটো কজ বাই ফাইটোপথেরা ইনফেস্টেন্স, এইটার যে ডিজিজ সাইকেলটা এটা খুব ডিটেলে তোমাদের সিলেবাসেই রয়েছে, এটা তোমরা পড়বে। এছাড়া ফাইটোপথেরা ইনফেস্টেন্সের যে লাইফ সাইকেল, তাদের স্পেসিফিক ওই জেনাসটার মেম্বারদের ভেজিটেটিভ থ্যালাস্ট্রাকচার, হ্যাবিট্যাট বা ওদের কেমনভাবে রিপ্রোডাকশন হয়, কিভাবে কোনো নির্দিষ্ট হোস্টকে ইনফেক্ট করে, কেমন ধরনের স্পোর ফর্ম করে, এই সমস্ত ব্যাপারগুলো এটাও মানে ফাইটোপথেরার লাইফ সাইকেলও আমাদের সিলেবাসের মধ্যে আছে, এগুলো আমাদের তাহলে পড়তেই হবে। তো তা সত্ত্বেও আমাদের এই জিনিসগুলো জানতে হলো যে কী কী ধরনের ইকোলজিক্যাল সিগনিফিক্যান্স হতে পারে বা ফাইটোপ্যাথোলজিক্যাল সিগনিফিক্যান্স হতে পারে উমাইকোটার মেম্বারদের। এগুলো কিন্তু খুব প্রেডিক্টেবল কোয়েশ্চেন যে এই কিছু ইকোলজিক্যালি সিগনিফিক্যান্ট মেম্বারের নাম বা ফাইটোপ্যাথোলজিক্যালি সিগনিফিক্যান্ট মেম্বারের নাম বা এমন কোনো মেম্বার মানে উমাইকোটা থেকে যারা বিলং করে, যারা কিনা ক্রুসিফেরাস হোস্টদেরকে ইনফেক্ট করতে পারে, বা এমন কিছু মেম্বার যারা হোয়াইট রাস্ট ডিজিজ কজ করে বা হোয়াইট রাস্ট ডিজিজের কী কী কজাল অর্গ্যানিজম কারা হতে পারে। তো এই জাতীয় বিভিন্ন ধরনের শর্ট কোয়েশ্চেন এই জায়গা থেকে প্রেডিক্ট করা যেতে পারে, যেগুলো আমরা খুব ভালো করে আমাদের প্রিপেয়ার করতে হবে। ওকে, তো এর পরের সেগমেন্টে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি যে এই উমাইকোটার মেম্বারদের ফার্দার কিভাবে ক্লাসিফাই করা যেতে পারে, তাদের ক্লাসিফিকেশনটা একটু ছোটো করে দেখব। তারপর আমরা ফাইটোপথেরা যে জেনাসটা রয়েছে সেই জেনাস আর ফাইটোপথেরার লাইফ সাইকেলের মধ্যে ঢুকবো, যে কিভাবে এরা ভেজিটেটিভলি, আসেক্সুয়ালি বা সেক্সুয়ালি রিপ্রোডিউস করছে এবং ডিজিজ কজ করতে পারছে, সেই জিনিসগুলো। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উমাইকোটার মেম্বারদের কীভাবে ক্লাসিফিকেশন হচ্ছে, মানে ফাইলাম উমাইকোটা যেটা হক্সফোর্ড ক্লাসিফাই করেছিলেন, কিংডম স্ট্রামাইনোপিলা অর ক্রোমিস্টার আন্ডার ফাইলাম উমাইকোটা, তার যে ক্লাসিফিকেশন সেইটা একটা খুবই মানে একটা অনগোয়িং প্রসেস এবং সেটা এখনও পর্যন্ত এই রিসেন্ট টাইমেও হয়ে চলেছে। তা সত্ত্বেও কির্ক এটল, কির্ক নামক একজন সায়েন্টিস্ট এবং তার কোলাবোরেটার্স যারা, তারা 2001, আমরা দেখেই বুঝতে পারছি যে যথেষ্ট রিসেন্ট, খুব বেশি পুরনো নয়, এরকম সময় একটা ক্লাসিফিকেশন আনেন যেখানে এই ফাইলাম উমাইকোটা তাকে 8খানা অর্ডারে ভাগ করেন। এই যে 8খানা অর্ডার, এই 8খানা অর্ডারের ব্যাপারে আমরা একটু একটু করে জানবো যে ওই অর্ডারের মেম্বারদের কি মেন ফিচার আর তার সাথে কেমন ইকোলজিক্যাল সিগনিফিক্যান্স কেমন, খুব অল্প করে জানবো। তার মধ্যে থেকে যে অর্ডারগুলোর মেম্বারদের আমরা পড়বো সেই অর্ডারগুলোর মেম্বারদের কথাও আমরা দেখব। তো প্রথমত কি বলছে, এখানে 4খানা অর্ডারের কথা দেখছি। ফার্স্ট অর্ডার ইজ মাইজোসাইটিওপটেলিস। এটা হচ্ছে এই জেনারেলি কি বলছে যে কী হয়ে থাকে, এদের মেম্বারগুলো সাধারণত ইউনিসেলুলার হয়ে থাকে, তার জন্য হলোকার্পিক বলা হচ্ছে। পরে এদের ক্ষেত্রে এরকম কোরালয়েড গ্রোথ দেখতে পাওয়া যায়। কোরালয়েড গ্রোথ বলতে কি বোঝানো হচ্ছে যে ইররেগুলার ব্রাঞ্চিং প্যাটার্ন, এবং সেই যে এক একটা যে ব্রাঞ্চগুলো তৈরি হয়েছে তার টার্মিনাল রিজিয়নগুলো একটু সোয়েল করে কিছু স্ফেরিক্যাল রিজিয়ন তৈরি করে, যাতে যে ওভারঅল যে অ্যাপিয়ারেন্সটা হয় সেটা কোরালের মতো হয়, সেজন্য এটাকে কোরালয়েড অ্যাপিয়ারেন্স বলা হচ্ছে। এবং এই যে এক একটা ব্রাঞ্চিং তৈরি হচ্ছে সেগুলো ছোটো ছোটো সেগমেন্টে ডিভাইড হয়ে যায়, ছোটো ছোটো সেগমেন্টে ভেঙে যায়। দেখা যায় কি যে এরা যখন রিপ্রোডিউস করে মেইনলি দু রকমের স্পোর ফর্মেশন হয়। জু স্পোর্স, যেগুলো অবশ্যই এদের আসেক্সুয়াল স্পোর, জু স্পোর্স অর্থাৎ প্ল্যানোস্পোর্স মানে ফ্ল্যাজেলেটেড স্পোর্স, আর তার সাথে সেক্সুয়াল স্পোর হিসাবে উস্পোর ফর্মেশন হয়, যেটার মধ্যে থাকা নিউক্লিয়াস সেটা জাইগোটের মতো বিহেভ করে, অ্যান্ড নেক্সট জেনারেশনের যে
ভেজিটেটিভ হাইফা সেটা তৈরি করে। ইকোলজিক্যাল সিগনিফিকেন্স যদি দেখি তাহলে দেখব কি এরা জেনারেলি বিভিন্ন রকমের ইনভার্টিব্রেট আর বিভিন্ন ধরনের অ্যালগাল মেম্বারদের ওপর প্যারাসাইটের মতো বিহেভ করে এবং বিভিন্ন ওদের থেকেই এই লিভিং মেম্বারদের থেকে নিউট্রিশন সাক করে। এর পরের যে অর্ডারটা সেটা হলো কি যে অলপিডিওপসিডেলিস। এইটা হচ্ছে এখানেও দেখা যায় যে হলোকার্পিক হয়ে থাকে, ইউনিসেলুলার, কিছু কিছু ক্ষেত্রে এদের মানে মাল্টিসেলুলার কন্ডিশন তৈরি হয় বা হাইফল মাইসিলিয়াল অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়, যেখানে হয় কি যে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য এরা স্পোরাঞ্জিয়াম ফর্ম করে, এক একটা পার্ট সেগুলো স্পোরাঞ্জিয়াম ফর্ম করে। আর ফাইনালি হয় কি যে জুস্পোর তৈরি করে আসেক্সুয়াল স্পোর হিসাবে, মানে প্ল্যানোস্পোর্স আবার, আর তার সাথে উস্পোর্স তৈরি করে। ইকোলজিক্যাল সিগনিফিকেন্স যদি দেখি তাহলে দেখব যে বায়োট্রফিক প্যারাসাইটস হিসাবেই মেনলি বিহেভ করে, যেগুলো কিনা কী করে, ফাঙ্গাল মেম্বার মানে চিট্রিডিওমাইকোটার মেম্বার এবং বেশ কিছু অ্যালগাল মেম্বার, তাদের উপরে এরা প্যারাসাইট হিসেবে কাজ করে। বায়োট্রফিক টার্মটা আগেও আমরা পড়েছি, যেখানে জেনেছি যে বায়োট্রফিক মানে কোনো লিভিং অর্গ্যানিজমের ওপরেই এরা গ্রো করবে, লিভিং অর্গ্যানিজম থেকেই নিউট্রিশন সাক করবে, কখনোই ডেড ডিকেইং ম্যাটার থেকে নিউট্রিশন নিতে পারবে না। তো সেই জন্য এদেরকে বায়োট্রফিক প্যারাসাইট বলা হয়ে থাকে। তাহলে এইটা গেল হচ্ছে এই সেকেন্ড অর্ডারটা। দ্য থার্ড অর্ডার ইজ রিপিডিয়ালিস, যেখানে কি হয়ে থাকে যে সমস্ত মেম্বার জেনারেলি মাল্টিসেলুলার হয় বা মাইসিলিয়াল বা হাইফেল অর্গানাইজেশন দেখা যায়, সেজন্য বলা হয়েছে ইউকার্পিক। মানে মাইসিলিয়াল অর্গানাইজেশনে মাইসিলিয়াল থ্যালাসের কোনো একটা স্পেসিফিক পার্ট সেটা রিপ্রোডাক্টিভ ইউনিটে কনভার্টেড হয়। দেখা যায় যে রাইজয়েডস থাকে, যেগুলো কিনা সাবস্ট্রেটামের সাথে অ্যাটাচমেন্ট আর অ্যাবজর্পশনে কাজে লাগে। আসেক্সুয়াল স্পোর হিসাবে জুস্পোর্স তৈরি করে অর্থাৎ প্ল্যানোস্পোর্স, আর সেক্সুয়াল স্পোর হিসাবে উস্পোর ফর্ম করে। ইকোলজিক্যাল সিগনিফিকেন্সে দেখব বেশিরভাগ মেম্বার তারা ফ্রেশ ওয়াটার স্যাপ্রোট্রফ হয়ে থাকে, মানে কোনো ফ্রেশ ওয়াটারের মধ্যে ডেড ডিকেইং অর্গ্যানিক ম্যাটার থেকে নিউট্রিশন সাক করবে। কখনো কখনো এটা ফ্যাকাল্টেটিভলি বা অব্লিগেটলি অ্যানারোবিক হয়ে থাকে, মানে তখন কমপ্লিটলি মানে একেবারেই এয়ার থেকে এরা সেন্সিটিভ হয় বা অক্সিজেনের থেকে সেন্সিটিভ হয়, তো অ্যানারোবিক্যালি বিহেভ করতে পারে ফ্যাকাল্টেটিভলি অর অব্লিগেটিভলি। আর ফাইনালি যেটা সেটা হচ্ছে লেপ্টোমাইটালিস, ফোর্থ অর্ডার ইজ লেপ্টোমাইটালিস। এখানে কি বলছে যে এরা কি করে, যে হাইফল যে স্ট্রাকচারগুলো তৈরি হয় সেখানে কিছু কিছু জায়গায় যেগুলো স্পোরাঞ্জিয়াল ইনিশিয়াল হিসেবে বিহেভ করে, সেই সমস্ত রিজনগুলো বা ব্রাঞ্চগুলো কনস্ট্রিক্টেড হয় এবং সেখান থেকে নতুন স্পোরাঞ্জিয়াল স্ট্রাকচার তৈরি হয়। তো সেইভাবে এদের আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, যেখানে অবশ্যই জুস্পোর্স তৈরি করে, একই রকমভাবে সেক্সুয়াল স্পোর হিসাবে উস্পোর তৈরি করে। দেখা যায় ইকোলজিক্যাল সিগনিফিকেন্স দেখলে বেশিরভাগ মেম্বার এরা ফ্রেশ ওয়াটার স্যাপ্রোট্রফ হয়, অথবা কিছু কিছু অ্যানিমালদের মধ্যে, কিছু কিছু অ্যাকোয়াটিক অ্যানিমালদের মধ্যে এরা কিন্তু ডিজিজ কজ করতে পারে। ওকে, এখানে আমরা আরও বাকি যে চারটে অর্ডার আছে সেগুলোর কথা দেখতে পাচ্ছি। এই যে চারটে অর্ডার, এগুলো কিন্তু কম্প্যারেটিভলি একটু লার্জার, যেখানে অনেক বেশি সংখ্যক স্পিসিস দেখতে পাওয়া যায়, যারা কিনা আবার প্যাথোলজিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট সিগনিফিক্যান্ট মেম্বার। প্রথম যেটা দেখছি ফিফথ অর্ডার, সেটা হচ্ছে কি স্যাপ্রোলেগনিয়ালিস। স্যাপ্রোলেগনিয়ালিস বুঝতেই পারছি যে বেশিরভাগ মেম্বার যারা হবে তারা প্রত্যেকেই প্রায় অ্যাকোয়াটিক হয়ে থাকে। দেখা যায় কি যে মাইসিলিয়াল অর্গানাইজেশন হয়, যেখানে এই যে হাইফিগুলো হয় বা মাইসিলিয়াগুলো হয় সেগুলো খুব স্টাউট স্ট্রাকচার হয়, মানে খুব একটা সফট এরকম নয়, যথেষ্ট রিজিড স্টাউট স্ট্রাকচার হয়, যেগুলো কিনা বেশ কিছুটা এরিয়া জুড়ে থাকে, ওয়াইড স্টাউট স্ট্রাকচার হয়ে থাকে। আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে থাকে জুস্পোর্সের থ্রুতে, আর সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় উস্পোরের থ্রুতে। এবার ইকোলজি যদি দেখি তাহলে দেখব কি যে স্যাপ্রোট্রফ হচ্ছে কিছু ক্ষেত্রে নেক্রোট্রফিক হতে পারে, যারা অ্যানিমালদের ওপর প্যাথোজেন হিসাবে বিহেভ করবে। ওকে, এই যে নেক্রোট্রফিক এই টার্মটার সাথেও আমরা আগে থেকে পরিচিত। সেটা হচ্ছে কি নেক্রোট্রফ মানে কি বলছে যে যখন কোনো ডেড মানে কোনো টিস্যু, কোনো ডেড অর্গ্যানিক মানে ডেড কোনো
অর্গ্যানিজম, অ্যানিমাল হতে পারে বা কোনো প্লান্ট টিস্যু হতে পারে, তার উপর যখন গ্রো করছে এবং সেখান থেকে নিউট্রিশন নিচ্ছে, তাহলে সেই জিনিসটাকে নেক্রটিক মোড অফ নিউট্রিশন বলা যেতে পারে। তো তাহলে এদের এরকম বেশ কিছু মেম্বার হয় যারা নেক্রোট্রফিক, মানে অ্যানিমালদের ওপর, বিভিন্ন রকমের প্লান্টের ওপর এবং অন্যান্য বিভিন্ন অর্গ্যানিজমের ওপর, এরা এই ডেড টিস্যুগুলোর ওপর সেখানে নেক্রোট্রফিক্যালি বিহেভ করতে পারে এবং এই ধরনের মোড অফ নিউট্রিশন অপারেট করতে পারে। সিক্সথ যে অর্ডারটা সেটা হচ্ছে পাইথিয়ালিস। পাইথিয়ালিস যে অর্ডারটা, এটার মেম্বার হচ্ছে পাইথিয়াম, এদের রিপ্রেজেন্টেটিভ মেম্বার। এখানে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে খুব ন্যারো হাইফি হয়। এর আগের যে গ্রুপটা সেখানে আমরা দেখেছি কিন্তু খুব স্টাউট আর ওয়াইড হাইফাল ক্যারেক্টার ছিল। এখানে দেখবো যে ন্যারো হাইফি হয়, সফট ন্যারো হাইফি। আসেক্সুয়াল স্পোর হিসাবে ন্যাচারালি জুস্পোর ফর্ম করছে এবং সেক্সুয়াল স্পোর হিসাবে উস্পোর তৈরি করে। ইকোলজি যদি দেখবো যে এরা জেনারেলি স্যাপ্রোট্রফ, কিছু ক্ষেত্রে এরা নেক্রোট্রফিক প্যাথোজেনের মতো বিহেভ করতে পারে বিভিন্ন রকমের প্লান্ট, বিভিন্ন অন্যান্য ফাঙ্গাল মেম্বার এবং বিভিন্ন অ্যানিমালদের মধ্যে। সেভেন্থ যে অর্ডারটা সেটা হচ্ছে কি পেরোনোস্পোরেলিস। এখানে কি হচ্ছে যে ইন্টারসেলুলার মাইসিলিয়াম তৈরি করছে উইথ হস্টোরিয়া। আচ্ছা, এই হস্টোরিয়া এই টার্মটাও আগে আমরা পড়েছি। কি হয়ে থাকে, যেহেতু এই সমস্ত মেম্বাররা বিভিন্ন ধরনের হোস্ট অর্গ্যানিজম, জেনারেলি লিভিং হোস্ট অর্গ্যানিজম, তাদের থেকে নিউট্রিশন পাওয়ার জন্য তাদের টিস্যু পেনিট্রেট করে এবং যে টিস্যুর মধ্যে যে সেল, সেই সেলের মানে একাধিক সেলের মাঝখান দিয়ে, মানে সেল ওয়ালের মাঝখান দিয়ে ইন্টারসেলুলারলি গ্রো করে, দুটো সেলের মাঝখান দিয়ে এরকমভাবে। তাই জন্য এই ধরনের গ্রোথটাকে ইন্টারসেলুলার মাইসিলিয়াল গ্রোথ বলা হচ্ছে। এছাড়াও যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সেলগুলোর মধ্যে থেকে যখন এরা নিউট্রিশন সাক করে তখন এরা হস্টোরিয়ার স্ট্রাকচার তৈরি করে, যেটা বেসিক্যালি ফাঙ্গাল মেম্বারদের মধ্যে পাওয়া নিউট্রিশন কালেক্ট করার জন্য বা নিউট্রিশন সাকশনের জন্য তৈরি হওয়া কিছু স্পেশালাইজড হাইফাল ফর্মস, যেগুলো এই কারণে তৈরি হয়। তো এদের ক্ষেত্রে তাহলে হস্টোরিয়া ফর্মেশন দেখা যায়। তাহলে কিন্তু আমরা দেখছি একদম প্রথম যে মেম্বারগুলো দেখেছিলাম সেগুলো বেশিরভাগ ইউনিসেলুলার হলোকার্পিক ছিল, সুতরাং সেগুলো কম্প্যারেটিভলি প্রিমিটিভ ছিল। সেখান থেকে যত বেশি ডেভেলপমেন্ট হচ্ছে, ইভলভ করছে এরা, তত বেশি কী হচ্ছে, অ্যাডভান্সড মাইসিলিয়াল স্ট্রাকচার তৈরি করছে, যেখানে কিনা এরকম কিছু স্পেশালাইজড হাইফাল ফর্মস আমরা খুঁজে পাচ্ছি। এছাড়া কি দেখা যায় যে এরা যখন আসেক্সুয়ালি রিপ্রোডিউস করে তখন দুভাবে করতে পারে। এক হচ্ছে কি কিছু মোটাইল স্পোর্স তৈরি করতে পারে, যেগুলোকে জুস্পোর্স বলছে, আর হচ্ছে তার সাথে কিছু নন মোটাইল স্পোর তৈরি করতে পারে, যেগুলো হচ্ছে কিনা কনিডিয়া। এবার যখন এরা আসেক্সুয়ালি রিপ্রোডিউস করে তখন এদের যে ভেজিটেটিভ হাইফাগুলো, সেখানে একদম ডিস্টিংক্টলি কিছু স্পোরাঞ্জিওফোর তৈরি হয়। মানে স্পোরাঞ্জিওফোর হচ্ছে এমন কিছু হাইফাল স্ট্রাকচার যেগুলো স্পোরাঞ্জিয়ামকে ক্যারি করবে, একটা স্টক লাইক স্ট্রাকচার। যে জিনিসটির আগে আমরা রাইজোপাসের ক্ষেত্রে পড়েছি, ওদের যখন আসেক্সুয়াল রিপ্রোডাকশন হতো এরকম স্পোরাঞ্জিওফোর আর তার ওপরে একটু বেলুন লাইক কিছু স্পোরাঞ্জিয়াল স্ট্রাকচার থাকতো। তো এখানেও এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে মাইসিলিয়া বা হাইফাল স্ট্রাকচারের মধ্যেও এদের ডিফারেন্সিয়েশন পাওয়া যাচ্ছে, অর্থাৎ অ্যাডভান্সমেন্ট হচ্ছে। এছাড়াও কী হয়, সেক্সুয়াল স্পোর হিসাবে উস্পোর পাওয়া যাচ্ছে। আর ফাইনালি যদি ইকোলজি দেখি, কি দেখবো যে বায়োট্রফিক প্লান্ট প্যাথোজেন হিসেবে কাজ করছে। বায়োট্রফিক এর আগেই বললাম, কেননা এরা হস্টোরিয়া ফর্ম করে লিভিং হোস্টের থেকে নিউট্রিশন সাক করে। আর যেটা হয় সেটা হচ্ছে বেশ কিছু মেম্বার তারা ডাউনি মিলডিউ ডিজিজ কজ করে এবং অন্যান্য বিভিন্ন ধরনের ডিজিজও কজ করে। আর ফাইনালি এইথ যেটা, এটা একটা পিউটেটিভ, একটু ডাউটফুল একটা গ্রুপ, যেটার নাম দেওয়া হয়েছে স্ক্লেরোস্পোরেসি। এই যে মেম্বার, মানে এই গ্রুপের যত মেম্বার, এরা কি করে যে এদের মধ্যে ওরকম খুব সফট ন্যারো হাইফি দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রেও স্পোরাঞ্জিওফোর দেখতে পাওয়া যায় এবং আবার দু ধরনের স্পোর ফর্মেশন পাওয়া যায়, জুস্পোর্সও পাওয়া যায়, আবার কনিডিয়াও পাওয়া যায় আসেক্সুয়াল স্পোর হিসাবে। আর সেক্সুয়াল স্পোর হিসাবে উস্পোর পাওয়া যায়। ইকোলজিক্যাল সিগনিফিকেন্স যদি দেখি তাহলে কি দেখবো যে বায়োট্রফিক প্যাথোজেন হয়, যারা জেনারেলি গ্রাস বিভিন্ন ধরনের আর অন্যান্য বিভিন্ন প্লান্ট হোস্টের ওপর ডাউনি মিলডিউ ডিজিজ কজ করে। তো এগুলো মোটামুটি একটা ওভারঅল উমাইকোটার ক্লাসিফিকেশন আমরা দেখলাম। এর পরের যে সেগমেন্ট, এখানে আমরা যাব হচ্ছে ফাইটোফথোরা যে মেম্বারটা, তার লাইফ সাইকেলটা আমরা দেখব পরেরটাতে। তো এই ভিডিওটা এতটাই, একটু মন দিয়ে দেখো, আর কোনো কোয়েরি থাকলে অবশ্যই জানো। থ্যাংক ইউ।